আসসালামু আলাইকুম। দেখুন আয়রা সাজুগুজু করে বসে আছে, যেন কোথাও যাচ্ছে। আসলে আয়রা কোথাও যাচ্ছে না। আয়রা ওর বাড়িতে মেহমান আসবে, তাই একটু সাজুগুজু করলো। আর এদিকে আমি আয়রাকে ব্যস্ত রাখলাম, মেহমান আসলে যেন ঘর নষ্ট না করে আর যেন আমাকে ডিস্টার্ব না করে। তাই ওকে আমি একটা ড্রয়িং বই নিয়ে বসাই দিছি, তুমি এগুলো ছবি ড্রয়িং করো। তারপর ওই ব্যস্ত হয়ে গেলো। এদিকে আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম। দেখুন আমি কাজ করতেছি, তাই আবার আয়রা মুরগিকে খাবার দিচ্ছিল, যেন মুরগি তাকে ডিস্টার্ব না করে। ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, তাই বের হয়ে একটু চাউল দিল মুরগিকে। এদিকে আয়রা আবার ওর ঘরের মধ্যে ঢুকে পড়লো। আয়রার পর আয়রা রান্না করতেছে মেহমানদের জন্য। আর আমি তো সব সময় আমার মেয়েদেরকে সময় দিই, কারণ আমি সময় না দিলেও একা একা কার সাথে খেলবে। মায়ানো সারাদিন থাকে না, আর ওর তো একা একা কিছুই ভালো লাগে না, তাই আমি সবসময় আয়রার সাথেই থাকি। এদিকে রান্না করতেছিলাম, তাই একটু আমার মেয়েটা একা হয়ে পড়লো। আমি ওকে বললাম মেহমান আসবে, এখন তাদের সাথে তুমি খেলতে পারবে, ওখানে ছোট বেবি থাকবে। আসলে মেহমান আসলে আমার খুব ভালো লাগে, কারণ মেহমানরা আসে ভাগ্য নিয়ে, ছোটোবেলায় শুনেছি। আর আমি মেহমান দেখলে এত তাড়াতাড়ি রান্না শুরু করে দিই, খুব তাড়াতাড়ি করে ফেলি। তাই আমার হাজব্যান্ডও আমাকে বেশিক্ষণ সময় ধরে বলে না, মানে খুব তাড়াতাড়ি বলে এখনই মেহমান আসবে, তখন আমি রান্না শুরু করে দিই। এই যে আমার রান্না রেডি হয়ে গেল, দেখুন যতটুকু পারলাম, কারণ সকালেই শুনেছি মেহমান আসবে। ওইটা যদি আগে তাহলে আরও কিছু বাড়াতাম, এখন যতটুকু পারছি অতটুকুই করছি। সকাল থেকে দুপুরের মধ্যে এই আর কি আমার রান্না। আমি তাই সাজাই ফেললাম রান্না, মেহমান চলে আসলো সবাই। আর আমার হাজব্যান্ড ওর বন্ধুদেরকে ডাকলো, এসে খেয়ে নাও। সবাই মিলে ওরা খাওয়া শুরু করবে এখন। আমি একটু দেখাচ্ছিলাম কি রান্না করতে পারলাম। দেখুন আমার এই মাছগুলো অনেক ভালো লাগে, রূপচাঁদা। আমি সব মেহমানের জন্য আমার রূপচাঁদা মাছটা করি, কারণ ওটা আমার খুব মজা লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে, সবার জন্য আমি ওইটা করি। আমার খাবারটা কেমন হলো